স্ক্রিন মেবি শেয়ার হয়েছে, তাই না? আচ্ছা, আমাদের সিলেবাস হচ্ছে ইন্টারাপ্ট পুরোটা। তো ইন্টারাপ্ট মেইনলি করে কি, আমরা 8086 এর তো কোড করি। তো কোডের মাঝখানে মাঝে মধ্যে হচ্ছে আইএনটি দিয়ে, হচ্ছে যেমন INT21 দিয়ে হচ্ছে আমরা ডিসপ্লে করার জন্য, এরপর হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য ইউজ করতাম INT21। তো এই INT21 আসলে কি করতো, কোডের মাঝখানে যখন আইএনটিটা পাইতো, আইএনটি পাওয়ার সাথে সাথে হচ্ছে আহ, যতটুকু পর্যন্ত কোড করছে এরপরে হচ্ছে ওই মেমোরি থেকে হচ্ছে, মানে ওই মেমোরি অ্যাড্রেস থেকে অন্য একটা দূরে মানে নিয়ে যেত। মানে মেইনলি হচ্ছে আহ, যতটুকু কাজ করছে ওইটার আটকাই দিত, আটকে হচ্ছে অন্য একটা কাজ করতো, যেটা হচ্ছে আগে থেকে সেভ করা। মানে অন্য একটা কাজ যেটা হচ্ছে আগে থেকে সেভ করা আছে ইন্টারাপ্ট অনুযায়ী আর কি। 21 22 এরকম তো অনেকগুলো আছে ইন্টারাপ্ট, একটা এক ধরনের কাজ করে, তো এরকম সেভ করা। তো ইন্টারাপ্ট মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তো সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আমরা আইএনটি, জাস্ট হচ্ছে এই আইএনটি দিয়ে হচ্ছে ডিফাইন করি। তারপর হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আমাদের আবার দুই প্রকার, একটা হচ্ছে এনএমআই আর একটা হচ্ছে ইন্টারাপ্ট আর, INTR। তো এনএমআই যেটা, সেটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা হচ্ছে মানে অফ করা যায় না, মানে সবসময় হচ্ছে এনাবল থাকে। যদি এই ইন্টারাপ্টটা পাই তাহলে হচ্ছে অবশ্যই এটা সেটা কাজ করবে। আর এটা বলা যায় হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট বা ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এরকম টাইপ বলা যায়, ইন্টারাপ্ট রিকোয়েস্ট INTR। তো এই ইন্টারাপ্ট হচ্ছে মাস্কেবল, মানে এটা আমরা ডিসেবল করে রাখতে পারি, এনাবলও করতে পারি চাইলে। কিন্তু হচ্ছে এই যে নন মাস্কেবল যেটা, সেটা সবসময় অ্যাক্টিভ থাকে, মানে এই ইন্টারাপ্টটা সবসময় অ্যাক্টিভ। যদি এই ইন্টারাপ্টটা যদি সিগন্যাল দেয় তাহলে হচ্ছে এটা অবশ্যই কাজ করবে। এটা আসলে মেনলি হার্ডওয়্যারে কোনো সমস্যা হইলে বা কোনো এরর আসলে হচ্ছে এই ইন্টারাপ্টটা ইউজ হয় আর কি। আর নন মাস্কেবল, মাস্কেবলটা তো আমরা চাইলে ডিসেবল করতে পারি, চাইলে নাও করতে পারি। ঠিক আছে। তো হৃদয় এখানে দুইটা দুইটা পেপার বললাম না, তিনটা পেপার যে এখানে জি ভাই, ভাই আপনার আহ, মানে ভয়েস বোঝা যাচ্ছে না। বললাম যে এখানে তো ইন্টারাপ্টে তুমি দুটা পেপার বললাম, তখন নন মাস্টার একটা হচ্ছে ইন্টারাপ্ট। আছে। হ্যালো ভাই। হ্যালো। ভাই আপনি এই যে মেসেজে লেখা বলবেন তাইলে হচ্ছে বুঝতে পারবো। চ্যাটে লেখা বললে দেন, টাইম চ্যাটে। শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? না ভাই, মানে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, আমার সমস্যা কি না? এখন শুনতে পাচ্ছ? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে তুমি ইন্টারাপ্ট করে বলে দুই রকমের, একটা হচ্ছে নন মাস্কেবল, যেটা হচ্ছে কি ওই ইয়া তুমি বলে, মানে এটা নন মাস্কেবল হচ্ছে ডিফল্ট যেটা, তাই না? মানে জি ভাই, হ্যাঁ, নন মাস্কেবল হচ্ছে সবসময় হচ্ছে অ্যাক্টিভ থাকে, এনাবল থাকে এমনি। কিন্তু মানে ইন্টারাপ্ট দুই প্রকার, একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আবার হার্ডওয়্যারের হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে নন মাস্কেবল আর একটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট বলা যায়। তো নন মাস্কেবল আচ্ছা হচ্ছে, ধরো জি ভাই, হ্যাঁ বলো 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 বলো। যে নন মাস্কেবল হচ্ছে সবসময় হচ্ছে এনাবল থাকে। মানে নন মাস্কেবল যদি সিগন্যাল দেয় যে ইন্টারাপ্ট অ্যাক্টিভ হয়েছে হার্ডওয়্যার থেকে, তখন হচ্ছে সেটা অবশ্যই হচ্ছে মানে ওই ওই ইন্টারাপ্ট হচ্ছে কাজ করবে। ওই ডিসেবল করার কোনো ওয়ে নেই আমাদের। বাট হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা হচ্ছে যে ইন্টারাপ্ট ইনপুট লেখা এখানে, তো এই ইন্টারাপ্টটা হ্যাঁ, হচ্ছে আমাদের মাস্কেবল। এটা আমরা চাইলে হচ্ছে ডিসেবল করে রাখতে পারি, বা হ্যাঁ মানে ডিসেবল করতে পারি আর কি, চাইলে ডিসেবল করলাম চাইলে এনেবল করলাম, এরকম আর কি। বুঝছি বুঝছি। তো মেনলি এটাই আর কি। হার্ডওয়্যার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাস্কেবল আর একটা হচ্ছে নন মাস্কেবল। এটা হচ্ছে শর্টলি আমরা এনএমআই আর হচ্ছে INTR দিয়ে প্রকাশ করি। তো এখন হচ্ছে রেসপন্স টু অ্যান ইন্টারাপ্ট। রেসপন্স হচ্ছে আমরা ধরেন হচ্ছে কোন একটা প্রোগ্রামিং কোডে আছি, তো কোডটা তো এক্সিকিউট হবে। এই যে এক্সিকিউট হইতে হইতে আমার ধরেন এখানে হচ্ছে আইএনটি পাইলো, আইএনটি নামে কিছু একটা পাইলো, আইএনটি। তো আইএনটি পাওয়ার সাথে সাথে সে কি করবে, সে হচ্ছে এই যে এখানে লেখা আছে কি কি করবে। পুশ ফ্ল্যাগস, মানে হচ্ছে আমাদের ওই ইনস্ট্যান্ট সময়ে ফ্ল্যাগ গুলো, আমাদের তো 8086 অনেকগুলো ফ্ল্যাগ আছে, ওই ফ্ল্যাগ গুলা কোনটার কি অবস্থায় ছিল ওইটা হচ্ছে পুশ করে রাখে। মেইনলি হচ্ছে পুশ মানে হচ্ছে আমরা সেভ করে রাখি কোন একটা জায়গায়। এরপর হচ্ছে ক্লিয়ার
আইএফ 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 দিয়ে হচ্ছে বুঝাইছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ক্লিয়ার ইন্টারাপ্ট ফ্ল্যাগ করে, মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হচ্ছে বন্ধ করে দেয়, জিরো করে। জিরো মানে হচ্ছে ডিসেবল, যেন এই ইন্টারাপ্ট পাইছি আমরা যেন অন্য কোনো ইন্টারাপ্ট না নেই আর। এই কারণে হচ্ছে ক্লিয়ার আইএফ মানে হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ ক্লিয়ার করে, জিরো করে। ক্লিয়ার টিএফ, টিএফ মানে হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। এটা মেনলি হচ্ছে, এটা না জানলে হবে। ট্র্যাপ ফ্ল্যাগ মানে হচ্ছে আমরা যেমন সিঙ্গেল স্টেপ করে করে হচ্ছে কোডটা রান করে দেখি না, ওইটা করার জন্য আর কি, ওইটার জন্য একটা ফ্ল্যাগ থাকে ওইটা। তো এটাও ক্লিয়ার করে আমাদের। তারপর হচ্ছে পুশ সিএস, পুশ আইপি। সিএস আইপি মানে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যে অ্যাড্রেসটা আছে আমাদের এই অবস্থায় থাকাকালীন, যেই অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসটা তো আমাদের সেভ করে রাখতে হবে, কারণ হচ্ছে ইন্টারাপ্টের কাজ শেষ হইলে আমাদের তো আবার ওই অ্যাড্রেসে ফিরে আসতে হবে। এই কারণে হচ্ছে পুশ সিএস, পুশ আইপি মানে হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে আমরা সেভ করে রাখি। এরপর হচ্ছে ফেচ আইএসআর অ্যাড্রেস। এই আইএসআর অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস প্রসিডিউর, মানে হচ্ছে আহ, আমাদের ইন্টারাপ্টের যেই অ্যাড্রেস। তো এরপর হচ্ছে মানে এই কাজগুলো করার পর ইন্টারাপ্টের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে চলে যায়। তো ওই অ্যাড্রেসে যাওয়ার পর সে আরেকটা কোড পায় বলা যায়, বা হচ্ছে ইন্টারাপ্টের যে কাজ সেই কাজটা ঠিকঠাক ভাবে করে, ঠিকঠাক ভাবে করার পর আবার হচ্ছে রিটার্ন করে। রিটার্ন করবে কোথায়? রিটার্ন করবে হচ্ছে আগে যেই ইন্টারাপ্ট লেখাটা যেখানে পাইছে এরপরে থেকে তো আবার এক্সিকিউট করতে হবে পুরাটা কোড। তো ওইখানে যাওয়ার জন্য তার কি লাগবে? আবার আইপি আর সিএসটা লাগবে, মানে হচ্ছে লোকেশনটা লাগবে কোথায় ছিল। তো ওইটা তো আমরা আগে সেভ করে রাখছিলাম পুশ সিএস পুশ আইপি দিয়ে। তো এটা হচ্ছে পপ আইপি পপ সিএস দিয়ে হচ্ছে পপ করবো, মানে হচ্ছে আবার ওইটা তো বের করবো আর কি, সিএসআর আইপিটা। আর আমাদের আগের যে ফ্ল্যাগ গুলার যে অবস্থা ছিল ওই আগের অবস্থায় ফিরে যাবো পপ ফ্ল্যাগস দিয়ে। এরপর হচ্ছে আবার যে রিমেইনিং যে কোডটা ছিল ওইটা হচ্ছে আমরা এক্সিকিউট করব। তো এইভাবে হচ্ছে মেনলি ইন্টারাপ্ট রেসপন্স করে। এটা কি সবাই বুঝছেন নাকি আবার বলবো আমি? পুশ না, সিএস পুশ এটা আইপি এটা এটা আবার বুঝতে কি পারছি। মামা? একবার বল মামা, বুঝি নাকি? আর একবার রিপিট কর। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আহ, আমরা আমাদের তো কোড থাকে, তো কোডটা হচ্ছে এক্সিকিউশন শুরু করলাম এখান থেকে, এখান থেকে শুরু করতে করতে এই জায়গায় হচ্ছে আমরা আইএনটি লেখা পাইলাম। আইএনটি লেখা পাইলে কি করবো? আমরা হচ্ছে এই কয়েকটা জিনিস পুশ করব। পুশ ফ্ল্যাগ, পুশ মানে হচ্ছে মেইনলি সেভ করা বলা যায়। তো পুশ ফ্ল্যাগস ক্লিয়ার ইনপুট ফ্ল্যাগ, সরি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ ক্লিয়ার কেন করি আমরা? আর যেন কোনো ইন্টারাপ্ট না নেই, কারণ অলরেডি একটা ইন্টারাপ্টে আসি, আমরা যেন অন্য কোনো ইন্টারাপ্ট না যাই এই কারণে ক্লিয়ার করি। তারপর হচ্ছে ক্লিয়ার টিএফ, ট্র্যাপ ফ্ল্যাগ ক্লিয়ার করি। পুশ সিএস, পুশ আইপি, আইপি আর সিএস টা সেভ করে রাখি ইনস্ট্যান্ট ওই সময় যে আইপি আর সিএস টা ছিল। আর ফেচ আইএসআর অ্যাড্রেস মানে হচ্ছে, ফেচ মানে হচ্ছে আমরা আবার যেই ইন্টারাপ্টের জন্য যেই মেমোরি লোকেশন দেওয়া ছিল ওইখানে হচ্ছে যাই, পরে হচ্ছে ওই ইন্টারাপ্টের কাজটা এক্সিকিউশন করি। এরপর হচ্ছে ইন্টারাপ্টের কাজ শেষ হলে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য পপ আইপি পপ সিএস পপ ফ্ল্যাগস মানে হচ্ছে আগের যে আইপি সিএস ফ্ল্যাগ ওইগুলো হচ্ছে ফিরে নিয়ে আসি, মানে ফিরে নিয়ে আসি, পরে হচ্ছে আবার রিমেনিং যে কোড আছে ওইটা হচ্ছে শেষ করি। এভাবে হচ্ছে ইন্টারাপ্ট কাজ করে কোডের ভিতরে। তো এখানে এগুলো হচ্ছে ডিসক্রাইব করা আছে শর্টলি আরো। রিটার্ন ফ্রম এন ইন্টারাপ্ট, এখানে যে আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে এই জায়গায় বলছে। আচ্ছা ইন্টারাপ্ট ভেক্টর টেবল, আমাদের হচ্ছে ইন্টারাপ্ট মেইনলি হচ্ছে 256টা টোটাল হইতে পারে, বা 0 to 255। তো 256টার মাধ্যমে, আচ্ছা এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট টেবল, ভেক্টর টেবল বলে এটারে। এখানে আমাদের 0 থেকে 31 বা হচ্ছে ফার্স্ট 32টা যে ইন্টারাপ্ট আছে এগুলো হচ্ছে রিজার্ভ বলা যায়। এগুলো হচ্ছে 8086 যে বানাইছে ওনারা হচ্ছে রিজার্ভ করে রাখছে। ওইগুলাতে আমরা হাত দিতে পারি না বা ওগুলো আমরা কাস্টম করতে পারি না। কিন্তু আহ, কিন্তু বাকি চারটা। যে, জি ভাই, ফার্স্টের 32টা হচ্ছে একদম রিজার্ভ। এটা হচ্ছে আমরা আমরা কাস্টমাইজ করতে পারি না, ওইটা হচ্ছে হার্ডওয়্যার রিজার্ভ। আর বাকি যে ইন্টারাপ্ট গুলো আছে টোটাল তো 256টা হইতে পারে, বাকিগুলো আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি আমাদের কাজের অনুসারে। তো এখানে হচ্ছে এর মধ্যে কিছু ভাগ আছে, যেমন ফার্স্টে ডেডিকেটেড ইন্টারাপ্ট আছে 5টা, আর বাকিগুলো হচ্ছে বাকি 27টা হচ্ছে রিজার্ভ। মেনলি হচ্ছে 32টাতে আমরা কোনো কাস্টমাইজ করতে পারি না, এটা জানলেই হবে। আর বাকি যেই 33 থেকে 256টা আছে ওইটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের মতো। তো এটার হচ্ছে ভেক্টর টেবিল বলে আর কি, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল এই জিনিসটাকে।
এখন প্রত্যেকটা ইন্টারাপ্ট আমাদের 4 বাইট করে খাই। 4 বাইট করে খাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্টারাপ্টের আমাদের দুইটা আইপি, দুইটা সিএস আছে। এটা মনে রাখেন। এই যে প্রত্যেকটা ইন্টারাপ্ট হচ্ছে 4 বাইট করে খাই, তার মানে হচ্ছে দুইটা আইপি, দুইটা সিএস অ্যাড্রেস। তো আমাদের তো 256টা ইন্টারাপ্ট আছে, তো 256টা টোটাল কি পরিমাণ মেমোরি খাই? 256 × 4, কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা ইন্টারাপ্ট হচ্ছে এখানে 4টা করে বিট খাইছে বা হচ্ছে জায়গা দখল করছে। এই যে দুইটা করে আইপি, দুইটা করে সিএস, তো টোটাল মেমোরি তাদের দরকার হয়ে হচ্ছে 4 × 256, তার মানে 1024 আসে আর কি, 1024 আসে। তো 1024 মানে হচ্ছে 1 KB। তার মানে হচ্ছে ইন্টারাপ্টের জন্য আমাদের টোটাল, এই ইন্টারাপ্টের জন্য আমাদের টোটাল লাগতেছে হচ্ছে 1 KB মেমোরি। আচ্ছা, এসটিআই আর সিএল, এখানে এসটিআই হচ্ছে আমাদের, এসটিআই যখন থাকে, আমরা যখন কোডের ভিতর যখন এসটিআই লিখবো, আচ্ছা এর আগে আমি বলছিলাম যে এই যে উপরে কাজ করার সময় যে ক্লিয়ার টিএফ, এই যে যখন আমরা হচ্ছে কোডের মধ্যে আইএনটি পাই তখন হচ্ছে সে ফার্স্টে কি করে ক্লিয়ার টিএফ, মানে হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা আছে সেটা হচ্ছে সে ক্লিয়ার করে, মানে হচ্ছে জিরোতে রাখে, যেন আর কোনো ইন্টারাপশন না নেই। কিন্তু আমরা ফোর্সফুলি কোডের মধ্যে যদি এসটিআই দেই, এই যে এই এসটিআইটা দেই, তাইলে হচ্ছে ওইখানে যেই ফ্ল্যাগটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা আমাদের জিরো হয়েছে, ওইটা হচ্ছে 1 হয়ে যায়। তার মানে আমরা ইন্টারাপ্টে থাকা অবস্থায়, ইন্টারাপ্টের ভিতর থাকা অবস্থায় আরেকটা ইন্টারাপ্টে যাইতে পারবো। এই সুযোগটা হচ্ছে দেয় এই এসটিআই। আর সিএলআই কি করে? সিএলআই হচ্ছে আমাদের আইএফ যেটা আছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ওইটা হচ্ছে ক্লিয়ার করে, মানে ওইটা জিরোতে নিয়ে আসে। তার মানে যখন হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ জিরো থাকে, তখন হচ্ছে আমরা কোনো প্রকার ইন্টারাপ্ট নিব না, মানে ইন্টারাপ্ট পাইলেও ওইটা ইগনোর করবো জাস্ট। আর এসটিআই যেটা করি এটা হচ্ছে এনাবল ইন্টারাপ্ট আর কি, বলা যায়। তার মানে হচ্ছে এসটিআই থাকলে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ 1 হয়, আর সিএলআই থাকলে ইন্টারাপ্ট ফ্ল্যাগ 0 হয়। আর ইন্টারাপ্ট ফ্ল্যাগ যখন 0 থাকে তখন হচ্ছে আমরা কোনো প্রকার ইন্টারাপ্ট নেই না। আর ইন্টারাপ্ট ফ্ল্যাগ যখন 1 থাকে তখন তার মানে হচ্ছে আমরা ইন্টারাপ্ট যখন পাই তখন হচ্ছে ইন্টারাপ্ট পাইলে যা যা করি তা তা করি আর কি, তো মানে হচ্ছে এনাবল মানে ইন্টারাপ্ট। সিএলআই আর ক্লিয়ার আইএফ এর মধ্যে তো কোনো ডিফারেন্স নাই? সিএলআই আর কোনটা? ওই যে ক্লিয়ার করলাম, ক্লিয়ার আইএফ। হ্যাঁ হ্যাঁ, মানে সিএলআই মানেই হচ্ছে ক্লিয়ার ইন্টারাপ্ট, আর এসটিআই মানে হচ্ছে সেট ইন্টারাপ্ট, মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাক্টিভ করলাম, আর সিএলআই মানে হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল করলাম, আচ্ছা, এরকম আর কি। এই একদম এই ইন্টারাপ্ট বলতে তো আমরা যে কোনো যে ধরো কোডিং বা কোনো প্রোগ্রাম রানের সময় যে আমাদের কোনো এরর বা এইসব ওগুলোই তো হচ্ছে ইন্টারাপ্ট বোঝাচ্ছে, তাই না? জি ভাই, ওই যে যেমন আমরা মনে আছে আমরা হচ্ছে কোনো কিছু ডিসপ্লেতে দেখার জন্য হচ্ছে 20 INT 21 লিখতাম, এরপর হচ্ছে হ্যাঁ, ইনপুট নেবে 20 21 লিখতাম, ওইগুলোই হচ্ছে ওইভাবে হচ্ছে ইউজ করি আর কি ইন্টারাপ্ট। মানে ওই ইন্টারাপ্টটা দিলে মানে এটা হচ্ছে ইন্টারাপ্ট যদি আমার থাকে, মানে কোনো যদি এরর থাকে, আর যদি আমি ক্লিয়ার ইন্টারাপ্ট দিই তাহলে কোনো এরর দেখাবে না, তাই তো? হ্যাঁ এটাই হ্যাঁ। মানে কোনটা ভাবে কাজ করবে। জি ভাই। তো এখানে ওকে। হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ সম্পর্কে বলছে। ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ওইটাই ইন্টারাপ্ট ফ্ল্যাগ যদি 0 থাকে তাহলে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ডিসেবল করা, আর ইন্টারাপ্ট ফ্ল্যাগ 1 থাকলে হচ্ছে অ্যাক্টিভ করা। তারপর হচ্ছে প্রায়োরিটি অফ ইন্টারাপ্ট আছে। এখানে হচ্ছে যেমন ডিভাইড এরর যে ইন্টারাপ্ট আছে এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি থাকে। আর এনএমআই আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট দেখছিলাম ফার্স্টে। হার্ডওয়্যার আমরা পড়ছিলাম হার্ডওয়্যার দুই প্রকারের ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে নন মাস্কেবল আর একটা হচ্ছে মাস্কেবল, বা হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট রিকোয়েস্ট, এই যে এটা। তো ফার্স্ট আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি থাকে হচ্ছে ডিভাইড এরর ইন্টারাপ্ট, এরপরে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা আমরা ডিসেবল করতে পারি না বলছিলাম। আর আরেকটা হচ্ছে বলছিলাম মাস্কেবল ইন্টারাপ্ট, বা হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট রিকোয়েস্ট ওইটা। আর লাস্টে থাকে হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ, যেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। তো প্রায়োরিটি আমরা কন্ট্রোল করি হচ্ছে 8 টু 5 দিয়ে। তো এই সম্পর্কে এখানে অনেক কিছু লেখা আছে। আচ্ছা, এই হতে যাওয়ার আগে আমি একটা জিনিস বুঝে আসি এখান থেকে।
আচ্ছা, এখানে দেখেন কি করছে, মাল্টিপল ইন্টারাপ্টস। আমি এসটিআই সিএল সম্পর্কে একটু আগে পড়েছিলাম, বলছিলাম। তো এখানে ধরেন ফার্স্টে আমরা হচ্ছে কোডে আসি একটা, তো কোড চলতেছে 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 চলতেছে, তো এর মাঝে এখানে একটা আইএনটি পাইছি আমরা, মানে ইন্টারাপ্ট পাইছি, যে কোনো একটা ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট পাওয়ার পর তো, তো ইন্টারাপ্টের ভিতর যা আছে, মানে যে ফাংশন দেওয়া আছে ওইগুলো হচ্ছে এক্সিকিউট হবে হবে। তো ওইটার মধ্যে হচ্ছে আমরা ধরেন এসটিআই দিলাম। এসটিআই দেওয়া মানে হচ্ছে ইন্টারাপ্টে, আমি বলছিলাম না ফার্স্টে যে ওই যে আইএফ ফ্ল্যাগ যেটা আছে, মানে হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা আছে সেটা হচ্ছে জিরো হয়ে যায়, ক্লিয়ার ক্লিয়ার মানে হচ্ছে জিরো হয়ে যায়। জিরো হইলে কি আর কোনো ইন্টারাপ্ট নিবে না, বাট এসটিআই যখন দিছি, এসটিআই দেওয়া মানে কি, ইন্টারাপ্টের ভিতরে আমি হচ্ছে ইন্টারাপ্টের পর হচ্ছে এসটিআই দিলাম, বা ইন্টারাপ্টের ভিতরে। তো এসটিআই দেওয়া মানে হচ্ছে ওই যে ফ্ল্যাগটা আছে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ওইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আবার, মানে হচ্ছে ওয়ান হয়েছে। তার মানে হচ্ছে ইন্টারাপ্টের মাঝে যদি আমি একটা ইন্টারাপ্ট পাই, তার মানে হচ্ছে ওই ইন্টারাপ্টটা আমি, যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয় এই মানে রিসেন্টলি যে ইন্টারাপ্টে আছে ওইটা থেকে যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয়, তার মানে হচ্ছে আমরা আর একটা ইন্টারাপ্টে, মানে হাইয়েস্ট প্রায়োরিটি যেটা বেশি ওই ইন্টারাপ্টে চলে যাব। তো এই কাজটা করার জন্য এখানে আমাদের এটা আরেকবার একটু বোঝাতো, এটা বুঝি নাই। জি ভাই, এটা হচ্ছে মেনলি আমরা এখানে ফার্স্ট থেকে বলি। ফার্স্ট হচ্ছে আমরা একটা কোডে ছিলাম, তো কোডে আস্তে আস্তে একটা ইন্টারাপ্ট আমরা পাইছি এখানে। এখানে একটা ইন্টারাপ্ট পাওয়ার পর কি হবে আমাদের, তো নর্মাল আমাদের হচ্ছে ওই যে যেই ইন্টারাপ্ট ফ্ল্যাগ আছে ওইটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, মানে হচ্ছে জিরো হবে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা। তো জিরো হয়েছে, সমস্যা নাই। জিরো হওয়ার পর এখানে হচ্ছে আবার একটা আমি এসটিআই পাইছি। ইন্টারাপ্ট, তো ইন্টারাপ্টের ভিতরে তো একটা কোড করা আছে ঠিক না, তো ওইটার মধ্যে আমরা এসটিআই পাইছি ধরেন। তো এসটিআই পাওয়া মানে কি, আমাদের যে আমরা ইন্টারাপ্ট পাওয়ার সাথে সাথে যে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হচ্ছে জিরো করছিলাম, যেন অন্য কোনো ইন্টারাপ্টে আমরা না যাই, অন্য কোনো ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট না করি। তো ওই কাজটার হচ্ছে সে বাধাইতেছে, মানে এসটিআই করা মানে হচ্ছে সেট ইন্টারাপ্ট, সরি, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এরকম কিছু একটা, বা মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হচ্ছে আবার ওয়ান করে দেয়। যে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা আমরা ইন্টারাপ্ট পাওয়ার সাথে সাথেই হচ্ছে জিরো করে দিতাম, ওইটারও হচ্ছে ফোর্সফুলি সে ওয়ান করছে। তার মানে হচ্ছে ওইটা ওয়ান হওয়ার পর, তার মানে হচ্ছে এখন যদি আমরা কোনো ইন্টারাপ্ট পাই, মানে ইন্টারাপ্টের ভিতর যদি একটা কোনো ইন্টারাপ্ট পাই, তার মানে হচ্ছে তখন রিসেন্ট যে ইন্টারাপ্ট আছে, আবার নতুন যে ইন্টারাপ্ট পাইছি, এখন সে কোনটা নিয়ে কাজ করবে, ওইটা হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম যে প্রায়োরিটি, ইন্টারাপ্ট প্রায়োরিটি, এই যে এখানে তখন দেখবে যে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা লোয়েস্ট প্রায়োরিটি, তাহলে প্রায়োরিটি যেটা বেশি সেটা নিয়ে কাজ করবে। তো ধরেন প্রায়োরিটি হচ্ছে নতুন যে ইন্টারাপ্টটা পাইছি ওইটার প্রায়োরিটি বেশি, তখন হচ্ছে নতুন মানে রিসেন্ট যে ইন্টারাপ্টটা আছে ওই ইন্টারাপ্টের কাজ বাদ দিয়ে সে নতুন একটা ইন্টারাপ্টের কাজ শুরু করবে। পরে ওই ইন্টারাপ্টের কাজ শেষ করবে, শেষ করার পরে হচ্ছে আবার আগের ইন্টারাপ্টের কাজ শেষ করে এরপরে হচ্ছে মেইন করে ফিরে যাবে, এরপর হচ্ছে কোডের কাজ শেষ করবে। বুঝছেন এরা? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। হুম, বুঝছি বুঝছি বুঝছি। ক্লিয়ার। হ্যাঁ। এখন এই যে এটা হচ্ছে আমরা এখানে এসটিআই ছিল, এখানে ধরেন আমরা এখন কোন একটা কোডে ছিলাম, এরপর হচ্ছে কোন একটা আইএনটি মানে ইন্টারাপ্ট পাইলাম, ইন্টারাপ্ট পাওয়ার পর হচ্ছে এখন দেখেন কোনো এসটিআই বা কিছু দেয় নাই, তার মানে এসটিআই না থাকলে হচ্ছে আমাদের ইন্টারাপ্টে আছে ওই ইন্টারাপ্টের কাজ শেষ করব, এরপরে আবার মেইন করে ফিরে আসবো। হ্যাঁ, তোমার তো এই কথাটা জিনিসটা হচ্ছে এখানে কেটে আসছে, দেখাইছে, একটু মানে আরেকবার বলো। এসটিআই এর ইউজটা হচ্ছে এখানে দেখাইলো আর কি জাস্ট। মেইন কথা হচ্ছে এসটিআই পাইলে হচ্ছে ইন্টারাপ্টের মধ্যে ইন্টারাপ্ট আর কি, এটাই হচ্ছে মেইন কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 ভাই, বুঝতে পারছেন। এসটিআই যদি পাই আমরা ডিপেন্ড করে, আর যদি এসটিআই না থাকে আমরা যে ইন্টারাপ্ট পাইছি ওইটা নিয়ে হচ্ছে ওইটার কাজে হচ্ছে শেষ করবো, এরপর হচ্ছে আবার কুড়ে যাবো, যদি ইন্টারাপ্ট পাই আবার ইন্টারাপ্টে যাবো, নয় যাবো না, এরকম। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোলার। এখন প্রায়োরিটিটা কিভাবে কন্ট্রোল করি আমরা, 8259 একটা চিপ এটাকে আছে, তো একটু ওইটা জুম দিয়ে করে হচ্ছে দাও। আমরা এটা ইন্টারাপ্টের এই ইয়াটা একটু জুম করো। হ্যাঁ, হয়েছে 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 হয়েছে, এত লাগবে না। ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে আমরা হচ্ছে প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোলার, পিআইসি যেটা বলি, তাহলে এটা হচ্ছে 8086 এর যে তো আমরা কোড করে ইন্টারাপ্ট পাই। তো এইগুলা প্রায়োরিটি হচ্ছে ডিসাইড করে আমাদের 8259। তো এটার মধ্যে হচ্ছে এখানে আইআর, এখানে হচ্ছে কি কি আছে, এখানে হচ্ছে আইআর 0 থেকে আইআর 7 পর্যন্ত আছে। এখানে প্রত্যেকটা একটা একটা ওয়্যার কানেকশন আছে এখানে। এরপর হচ্ছে এখানে আইএনটি আছে, আইএনটিএ আছে। এখানে হচ্ছে অ্যাড্রেসের জন্য ডিও
D0 থেকে D7 পর্যন্ত আছে। মেনলি হচ্ছে এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে যে INTR, এটার সাথে হচ্ছে আমাদের 8259-এর INT এর কানেক্টেড, আর INTA যেটা আছে এটার সাথে হচ্ছে INT কানেক্টেড, INTA। তো এই INTA বার কি করে মেনলি, আমরা যখন ইন্টারাপ্ট, আচ্ছা 1 মিনিট, কি ছিল আবার দীর্ঘ। হুম। এইখানে তো যেটা হয় রিদম, এখানে আইএনটি, জি এখানে ভাই, আইএনটি তো ইন্টারাপ্ট, আর আইএনটিআর টা কি আবার? ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এই যে এখান থেকে হচ্ছে ইন্টারাপ্ট, ধরেন 8259 হচ্ছে একটা প্রায়োরিটি ডিসাইড করে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট দিল। ইন্টারাপ্ট রিকোয়েস্ট দেওয়ার পর হচ্ছে ইন্টারাপ্টের একটা রিকোয়েস্ট দিল, পরে হচ্ছে এই INT হচ্ছে অ্যাকনোলেজ করে যে ইন্টারাপ্টটা কি এরা চলা শুরু করবে নাকি শুরু করবে না। এই 8259 রে এটা জানিয়ে দিই এরকম। এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট আর কি। মানে হচ্ছে 8086 কি ওই ইন্টারাপ্টটা কি চলা শুরু করছে নাকি শুরু করে নেই, তো এটা দিয়ে হচ্ছে এটা আচ্ছা জানায়। তো এই দুইটার কাজ আচ্ছা তো আচ্ছা। বুঝতে পারছেন। INT দিয়ে হচ্ছে আমরা সিগন্যাল পাঠাই যে হ্যাঁ আমরা ইন্টারাপ্ট পাঠাইছি, আর 8086 আবার একনোলেজ করে 8259 এর যে হ্যাঁ ইন্টারাপ্ট হচ্ছে আমরা শুরু করছি বা এরকম কিছু। বুঝছি। হ্যাঁ, এর এখানে হচ্ছে আরো কয়েকটা কানেকশন ছিল, তো এখানে হচ্ছে স্যার দেখাই নাই। যেমন রিড রাইট ছিল, এরপর হচ্ছে এসএনইউ গুলো একটু পরে পাবো আমরা আরো, তখন ডিসকাস করবো। আচ্ছা রিদম, স্যার কি এই যে এইটার কথাই বলছিল, এই ডায়াগ্রামটার কথাই বলছিল নাকি? ডায়াগ্রাম আসলে ভাই আরেকটা আছে যে এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা বুঝতে হবে। এরপর হচ্ছে যে এখানে এই ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট, এই ও স্ল্যাব মাস্টার এটার কথা স্ল্যাব। বলছিল না? হ্যাঁ হুম হ্যাঁ হুম হুম। হ্যাঁ, এটার মধ্যে আচ্ছা আসতেছি আচ্ছা। আমি, এটা shortly বুঝে। কি তো এটা তো, বলছিল এটার মধ্যে? জি ভাই, মানে স্যার কি বলছিল, কি মানে কি ডায়াগ্রামে কি ওই যে, বলছিল যে ইম্পর্টেন্ট ওটা? হ্যাঁ স্যার বলছিল যে মাস্টার স্ল্যাব দিয়ে দিবে, এরপর হচ্ছে কোনটা কত নম্বরে আছে ওইটা ভাই, যে একটু পরে যখন আসবো তখন আরো বলবো না মানে কি কিভাবে কি বলছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা এখানে হচ্ছে এটা মেবি আসবে না, এরপর আমি একটু বইলা দিই, স্যার এটা বেশি ক্লিয়ার করেন। এখানে হচ্ছে যে এলি দিয়া বুঝেছে হচ্ছে এখানে হচ্ছে লোকেশন এলি, অ্যাড্রেস ল্যাচ এনাবল বা এরকম কিছু একটা, হ্যাঁ অ্যাড্রেস ল্যাচ এনাবল ফ্রম 8086। তো 8086 থেকে হচ্ছে লোকেশন যাই আমাদের ইন্টারাপ্টে বা এরকম কিছু। তো এখানে হচ্ছে ল্যাচের ল্যাচটা হচ্ছে অন হয়, মানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা পাঠাই, আর INT হচ্ছে অ্যাকনোলেজ করে ফার্স্টে। আচ্ছা কেন জানি অ্যাকনোলেজমেন্ট দুইবার করা লাগে, আমি জানি না এটা, স্যারের পাইনি আজকে আজকে ডাউট ক্লিয়ার হতে গেছিলাম, বাট স্যার পাইনি এই জিনিসটা। তো অ্যাকনোলেজমেন্ট এখানে দুইবার করে, কোথায় গেল, এই যে এখানে হচ্ছে আছে, যেহেতু এখানে বার আছে, ফার্স্টে অফ আছে, তারপরে যখন নিচে গেল মানে লোয়ার লেভেলে গেল, লোয়ার লেভেলে যাওয়া মানে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট অ্যাক্টিভ হইলো, যে INT হ্যাঁ যে 8086 থেকে পাঠাইলো যে হ্যাঁ ইন্টারাপ্ট শুরু করলাম বা এরকম কিছু। তারপর আবার অ্যাক্টিভ মানে হাই হইলো, হাই হওয়া মানে হচ্ছে লো হওয়া, অ্যাকনোলেজমেন্ট লো হওয়া। আবার যখন অ্যাকনোলেজমেন্ট শুরু হয়েছে সেকেন্ড বার, তখন হচ্ছে আমরা টাইপ ভেক্টর ফ্রম এত মানে ওই যে 8259 থেকে হচ্ছে এখান থেকে আমরা যেই প্রায়োরিটি ইন্টারাপ্টটা আছে ওইটা হচ্ছে আমরা গ্রহণ করলাম, এরকম কিছু হচ্ছে এটা দিয়ে বুঝাইছে। তো এটা আই গেস লেস ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে স্যার এত বেশি এটা নিয়ে কথা বলে নাই। এখানে হচ্ছে ক্লক ডায়াগ্রাম দিয়ে এটাই বুঝাইছে, প্রোগ্রামেবল ইন্টার কন্ট্রোলার। আচ্ছা এখানে হচ্ছে যে 8259 যেটা আমরা দেখছি, এই যে এখানে 8259 এটা হচ্ছে একটা, এটা আসলে সার্কিটে কি কি পিন থাকে এটা হচ্ছে দেয়া। এখানে হচ্ছে একটা CS পিন থাকে, CS পিন BCC, অ্যানোড থাকে, আইএনটিএ আরেকটা আমরা দেখছি, INTA পিন। এরপর হচ্ছে IR7 থেকে IR0 পিনও আমরা দেখছি, INT পিন দেখছি। এখানে SPEN এই পিন সম্পর্কে আমাদের জানতে হবে, এই পিনটা আমরা আগে উপরে পাই নাই। এরপর ক্যাসকেড 2, এই যে ক্যাসকেড 0 1 2, মানে তিনটা ক্যাসকেডের পিন আছে, এগুলার কিছু কাজ আছে এখানে।
আর D0 থেকে তো D7 পর্যন্ত দেখছি। আর রিড আর রাইটের ব্যাপারও আমরা আগে পাই নাই। তো রিড রাইট দিয়ে তো আমরা জানি কি করে, রিড হইলে হচ্ছে রিড এনেবল থাকে রিড করে, রাইট এনেবল থাকলে রাইট করে। আর সিএস হচ্ছে আমি তো জানি এনাবল পিন, ওই যে আমরা আহ, আচ্ছা এটা একটু পরে clear হবো। এটা হচ্ছে 8259 ব্লক ডায়াগ্রাম, এটা ইম্পর্টেন্ট, এটা একটু সবাই পড়ে যান যাওয়ার আগে, কালকে আসতে পারে। এখানে হচ্ছে 8259-এ হচ্ছে আমাদের একটা ডাটা বাস থাকে, যেটা হচ্ছে ডাটা রিসিভ বা হচ্ছে ডাটা সেন্ড করতে পারে, D0 থেকে D7। এরপর হচ্ছে রিড রাইট লজিক, যেটা রিড যদি 0 থাকে তার মানে হচ্ছে রিড রাইটের ব্যাপারে আমরা জানি আসলে, এটা নিয়ে ডিসক্রাইব না করলাম। এ নট হচ্ছে আচ্ছা, এ নট যদি 1 থাকে তাইলে হচ্ছে মেনলি হচ্ছে আমাদের দুইটা অ্যাড্রেস থাকে এখানে। একটা এ নট যদি 1 হয় তাহলে একটা জায়গায় সেভ হয়, আর এ নট যদি 1 হয় তাহলে আরেকটা জায়গায় সেভ হয়। মেনলি এ নট দিয়ে হচ্ছে এই কাজটা করে এখানে। আর সিএস হচ্ছে আমাদের এনাবল পিন বলা যায়। আর ক্যাসকেড 0, এখানে হচ্ছে ক্যাসকেডের 3টা পিন আছে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা ইন্টারাপ্ট 8259 তো আমাদের 8086 এর সাথে লাগানো থাকে। তো আমরা হচ্ছে মাল্টিপল 8259 যেই চিপটা আছে ওইটা মাল্টিপল ইউজ করতে পারি। তো ওই কারণে হচ্ছে ক্যাসকেড করার সুযোগ দিয়েছে। এখানে হচ্ছে ক্যাসকেড দের 3টা পিন আছে। মেনলি হচ্ছে আমরা আরো 8টা 8259 ইউজ করতে পারি একটা 8259 এর সাথে। তো এই কারণে হচ্ছে 3টা ক্যাসকেড পিন দিছে ওইগুলা ইউজ করার জন্য। এরপর হচ্ছে এসপিইএন, এই পিনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের হচ্ছে 8259 মাস্টার স্লেভ, মানে হচ্ছে আমাদের তো 8259 এর সাথে আমি বলছি এখন যে আরো হচ্ছে 8259 কানেকশন থাকতে পারে। তো তো যেটার সাথে কানেকশন থাকে ওইটা হচ্ছে মাস্টার, যে হচ্ছে মেইন ওইটা তো মাস্টার। তো এই এসপিইএন দ্বারা হচ্ছে মাস্টার কোনটা আর স্লেভ কোনটা ওইটা হচ্ছে ডিফাইন করে এসপিএন এই পিন দিয়ে। আইএনটি এর ব্যাপারে আমরা জানি, আইএনটি দিয়ে হচ্ছে যে অ্যাকনোলেজমেন্ট পাঠাই, ওটা গ্রহণ করে। আর এই আইএনটি পিনও আমরা জানি কি করে, আরেকটাকে দেখছি। তো এখানে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, এখানে হচ্ছে আমরা ইন্টারাপ্ট গ্রহণ করি, ইন্টারাপ্ট কালেক্ট করি এখান থেকে। এই যে এখানে হচ্ছে 8টা পিন আছে, 8টা পিন দিয়ে হচ্ছে 8টা ইন্টারাপ্ট আমরা কালেক্ট করতে পারি। প্রায়োরিটি রিজলভার হচ্ছে আমাদের প্রায়োরিটি কোনটা বেশি বা কম ওইটা ডিসাইড করে। আইএসআর হচ্ছে মেনলি ডিসাইড করে যে মেনলি ধরেন এখানে তো প্রায়োরিটি রিজলভার তো প্রায়োরিটিজ করে হচ্ছে পাঠাই যে হ্যাঁ এই ইন্টারাপ্ট হচ্ছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি, এইটার কাজ করতে হবে। তো আইএসআর হচ্ছে উইটার আইপিসিএস যেগুলো মানে হচ্ছে ওইটার মেমোরিটা হচ্ছে এখানে রাখেন, এখানে হচ্ছে পরে বাসবারে পাঠাই। মেনলি এই কাজটা হচ্ছে আইএসআর করে। আর এখানে নিচে যেটা আছে এটা ইম্পর্টেন্ট, ইন্টারাপ্ট মাস্ট রেজিস্টার আইএমআর। আইএমআর হচ্ছে আমরা যদি কোন একটা পিন এখানে ডিসেবল করে রাখতে চাই বা হচ্ছে কোনো একটা ইন্টারাপ্ট ডিসেবল করে রাখতে চাই, ধরেন IR1 বা IR2 হচ্ছে আমরা ডিসেবল করে রাখতে চাইতেছি, তো এই দুইটা ইন্টারাপ্ট হচ্ছে ডিসেবল করে রাখতেছি ম্যানুয়ালি চাইতেছি। তো হচ্ছে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার হচ্ছে এই কাজটা করে, যে কোন একটা ইন্টারাপ্ট যদি আমরা ডিসেবল করে রাখতে চাই তাহলে হচ্ছে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার ওই কাজটা করে। তো আর এটা হচ্ছে ইন্টারনাল বাস, বাস তোমরা বুঝিয়ে কি, এই হচ্ছে ঘটনা কিভাবে কাজ করে বা কি। ব্লক ডায়াগ্রামটা কি সবাই বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে এই যে ক্যাসকেড যেগুলি তোমরা 8টা কানেক্ট করা যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ 8টা যদি কানেক্ট করা যায় তাহলে আমার কি এখানে এই যে 0 1 2 এখানে এই তিনটার মধ্যে 8টা কানেক্ট হচ্ছে, নাকি তোমার ধরো এই 3টা পিন জাস্ট দেখাচ্ছে আর তিনটার আসলে মধ্যে 8টা পিন হবে এরকম কিছু? এই তিনটা থেকে হচ্ছে 8টার সাথে কানেকশন যাবে শর্ট, হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক, বাট কানেকশন হচ্ছে এই যে এটা থেকে একটা যাইতে পারে, এটা থেকে একটা যাবে, এটা থেকে একটা যাবে, এই যে এটা থেকে একটা যাবে, মানে এরকম 8টা আছে না, 8টা থেকে 8টা যাইতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আবার হ্যাঁ 8টা থেকে 8টা যাবে ওটা ঠিক, আবার হচ্ছে এই যে এখানে ক্যাসকেডের সাথে হচ্ছে কানেকশন থাকবে। বুঝছো ঘটনা, এটা তো আমি আচ্ছা আচ্ছা। বুঝাই গেল। এই যে যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে স্লেভ।
যেমন দুইটাই কিন্তু 8259। যদি এখানে আমরা দেখি, আমি বলছিলাম যে এসপিইএন একটা ইনপুট ছিল। তো এসপিইএন দিয়ে আমরা কি ডিসাইড করি যে এটা মাস্টার নাকি স্লেভ, ওইটা বোঝাই। তো এসপিইএন যদি ওয়ান হয়, এই পিনটা যদি আমাদের ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে মাস্টার। এই যে এখানে হচ্ছে 5 ভোল্ট দিয়ে বুঝেছি হচ্ছে ওয়ান। তার মানে কি এই যে আমাদের আহ, এখানে যে আমরা, আচ্ছা এখানে হচ্ছে একটা 8086 আছে কানেকশন, তো দেখাই নাই ওরা। 8086 কানেকশন আছে। তো এখানে হচ্ছে আমাদের দুইটা দেখেন, দুইটা হচ্ছে আমাদের 8259, এটা একটা, এটা একটা। তো এখানে একটা মাস্টার একটা স্লেভ। তো মাস্টারের এসপিইএন হচ্ছে ওয়ান হয়। ওয়ান আমরা হচ্ছে 5 ভোল্ট দিয়ে বুঝাইছি, এটা হচ্ছে ওয়ান ভোল্টেজ হাই দিয়া। যেমন দেখেন এই স্লেভের ক্ষেত্রে এসপিইএন নিচে, আর এটা কিন্তু গ্রাউন্ড করা। গ্রাউন্ড করা মানে হচ্ছে আমরা বুঝি জিরো। জিরো মানে হচ্ছে সেটা স্লেভ। আর যেটা বলছিলাম যে এগুলার একটা সিএস পিন থাকে, যে সিএস পিন, যেটা ওয়ান থাকলে হচ্ছে অ্যাক্টিভ, আর ওয়ান, জিরো থাকলে হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে এনাবল পিন বলা যায়। এই যে সেম ভাবে সিএস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ এটা বুঝাই। এরপর হচ্ছে এখানে এ নট একটা পিন আছে, যেটা দিয়ে দ্বারা হচ্ছে আমরা ডিসাইড করি যে কোন মেমোরিতে সেভ হবে মেমোরি অ্যাড্রেসটা। দুইটা মেমোরি অ্যাড্রেস আছে, মানে দুইটা ভাগ করা আর কি, একটা হচ্ছে A0 আর একটা হচ্ছে A1। তো 01 দ্বারা হচ্ছে ওটা আমরা ডিসাইড করি এখানে। D0 থেকে D7 হচ্ছে আমরা মেমোরির অ্যাড্রেস রিসিভ করি বা রাইট করি। এখানে রিড রাইট আছে। আইএনটি এ আমরা আগে বলছে কি করি, আইএনটি এর ব্যাপারে আগে বলছে কি করি। তো এইগুলো হচ্ছে দেখেন দুইটার মধ্যে কিন্তু শর্ট করা থাকে, এই যে এটার আইএনটি আর এটার আইএনটি, এইগুলো সব একটা জায়গায় সেভ, ইয়া করা, শর্ট কানেকশন করে। এই যে যেমন আইএনটি এখানে, এটারও আইএনটি এখানে শর্ট করছে। তারপর এটার আইএনটি এখানে কই গেল, আইএনটি এখানে কেন, ও হ্যাঁ এটা এটা এখানে, সরি সরি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমি বলছিলাম যে ক্যাসকেট, এই যে ক্যাসকেট থেকে দেখেন এটার ক্যাসকেট হচ্ছে শর্ট কানেকশন হয়েছে, এই যে শর্টলি কানেক্ট করে দিছে। এই যে এটার ক্যাসকেট, এটা মানে তিনটা পিন, এই যে এই ক্যাসকেটের তিনটা পিন স্ল্যাবের তিনটা ক্যাসকেটের পিনের সাথে কানেক্টেড। আর এখানে আছে হচ্ছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা আমরা স্ল্যাবটার এই যে আইএনটি, ক্যাসকেড দিয়ে হচ্ছে তোমার মাস্টার আর স্লেভ কানেক্ট করা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ মাস্টার স্ল্যাব কানেক্ট করা থাকে। মেনলি ক্যাসকেট দিয়ে তো অবশ্যই কানেক্টেড থাকে। এরপর হচ্ছে আমরা এই যে যেমন স্ল্যাবের আইএনটি থাইকা আমরা হচ্ছে মাস্টারের যে কোনো একটা পিনে, এটাই হচ্ছে স্যার ওই দিন কালকে বইলা দিবে হয়তো কোশ্চেনে, স্যারের কথা যা বুঝলাম যে IR3 পিনে বা হচ্ছে IR5 পিনে কানেক্ট করা। তো এখানে হচ্ছে IR3 পিনে স্ল্যাবটা কানেক্টেড আছে। স্যার কিন্তু ক্যাসকেট বা ক্যাসকেটের ব্যাপারে কিছু বলে না, ক্যাসকেটের তো মুখস্থ যে আমরা কানেক্ট করে দিব। কিন্তু এই যে এখানে হচ্ছে IR1 এ, ধরেন থ্রিতে বলছে, তাহলে এখানে থ্রিতে কানেক্টেড আছে, থ্রিটা আইএনটি এর সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে আমরা বুঝলাম যে মাস্টারের IR3 এর সাথে স্ল্যাবের স্ল্যাবটা কানেক্টেড। যদি বলতো যে IR5 এর সাথে কানেক্ট করো, তাইলে হচ্ছে এই যে কানেকশনটা আছে, এটা হচ্ছে IR5 এর সাথে হইতো, এইটা IR5 এর সাথে হইতো, এটা থাকতো না। এই হচ্ছে ব্যাপার। এইভাবে হচ্ছে কানেকশনটা দিয়ে, কানেকশন নিয়ে কি কারোর কোনো ডাউট আছে এখানে? মানে সবকিছুই সেম আঁকাবো, জাস্ট যেই হ্যাঁ হ্যাঁ পিনে লাগাইতে বলো সেই পিনে লাগাবো, বাদ বাকি সব হ্যাঁ, সেমই সেই থাকতেছে, তাই পিনে তো? লাগাবো, হ্যাঁ। শুধু এটাই আর এই হচ্ছে যে বামের যে ছোটটা আছে ওটাই কি কোনো প্রয়োজন আছে বা ওটা বোঝা লাগবে? এটা just এই যে just এটা, করে দিব। বাম, হ্যাঁ এটা এটা। এটা হচ্ছে মেইনলি বাই ডিকোডার। এখন এটা কি দিব নাকি দিব না আমিও ভাবতেছি, বুঝতেছি না। ডিকোডারের তো স্যার তো আসলে কোনো মনে হয় কিছু নাই, আর হচ্ছে ডিকোডারের কিছু দেখায়নি আলোচনা স্যার, করি। এই যে এই দুইটা ডায়াগ্রামই দেখাইছিল, মানে হ্যাঁ দুইটা তো ইয়া করে আসলে দেখাইছিল, আমাদের, এরকম আমার মনে কিছু। হয় ডিকোডারটা প্রয়োজন নাই, যেহেতু স্যার হুম হুম, কিছু বলতে ডিকোডার লাগবে না। আর স্যার হ্যাঁ যখন ওই যে বলতেছিল না যে এই ডায়াগ্রাম দিবে, তখন স্যার নিজেই এই দুইটাই আঁকাইছিল, মাস্টার স্লেভই আঁকাইছে, কোনো ডিকোডার মিকোডার মাস্টার আঁকায়নি। হিসেবে। আর আরেকটা যেটা করতে পারি, এখানে ওই যে 8086টা লিখছি না, এইট জিরো এইট হ্যাঁ সিক্স হ্যাঁ। এর কানেকশন দিয়ে দিতে পারি। এই যে উপরে কিন্তু কানেকশন যদি সবাই বুঝে থাকেন এটা দিতে পারবেন। এই যে 8086 এর যে কানেকশনটা আছে, জাস্ট হচ্ছে যে INTR এর কানেকশনটা আইএনটির সাথে দিব, মাস্টারের আইএনটির সাথে দিব। আর হচ্ছে INTA একনলেজমেন্টের যে কানেকশনটা, ওইটা হচ্ছে INTA তে দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। আর হচ্ছে যে এডি আমরা জিরো যে এগুলা কানেকশন আমরা দিয়ে যাবে। হচ্ছে জাস্ট ওই ওই যে ওই নিচের যে শেয়ারটা ওটার পাশে আমি এখানে 8086 এর হ্যাঁ এইরকম ভাবে একটা এঁকে দিব এবং কানেকশন হ্যাঁ গুলো এভাবে কারণ করে দিয়ে দিব আর কি, জাস্ট তাই তো?
জি ভাই, কারণ হ্যাঁ, হচ্ছে কালকে কোশ্চেনটা স্যার এরকম ভাবে করতে পারে যে 8086 এর সাথে মাস্টার স্লেভের একটা কানেকশন দেওয়ার জন্য, বা মাস্টারের 3 বা 4-এর সাথে এই কানেকশন। তো 8086 যদি স্যার, হ্যাঁ, বইলা দেয় যে আহ, যে 8086 এর সাথে, তাহলে তাহলে তো 8086 এর মানে ডায়াগ্রামটা দেওয়া উচিত। তো এটা একটু সবাই হম দেখে হম। দেন, মানে আচ্ছা, এই জিনিসটা একটু স্লেভের আর বুঝিয়ে দিন। এখান সিএস থেকে তাহলে এখান কোথায় থেকে কানেক্ট হবে? জি ভাই, স্লেভের সিএস তাহলে কোথায় কানেক্ট হবে ডিকোডার না থাকলে? তখন সিএসটা খালি রাখলেন, আর না হয় সিএসটা একদম দিয়ে নিন বা সিএসটা হচ্ছে জাস্ট হচ্ছে 1 দিয়ে দিন, কারণ যদি 1 না থাকে, 0 থাকে, তার মানে তো ডিসেবল করা। আমার তো ডিসেবল করার প্রয়োজন নেই আপাতত, যেহেতু করতেছি আরে সিএসটা স্যার 0। ওইটা বুঝবে, সমস্যা নেই।